কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকিবে। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল, সেইরূপ নয়। এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। এই সকল কথা তিনি কফরনাহুমে উপদেশ দিবার সময় সমাজগৃহে কহিলেন। তাঁহার শিষ্যদের মধ্যে অনেকে এ কথা শুনিয়া বলিল, এ কঠিন কথা, কে ইহা শুনিতে পারে? কিন্তু তাঁহার শিষ্যেরা এই বিষয়ে বৎসা করিতেছে। যিশু তাহা অন্তরে জ্ঞাত হইয়া তাহাদিগকে বলিলেন, এই কথায় কি তোমাদের বিঘ্ন জন্মে? তবে মনুষ্যপুত্র পূর্বে যেখানে ছিলেন সেখানে তোমরা তাহাকে উঠিতে দেখিলে কি বলিবে? আমেন।